2-3 বছরের বাচ্চাদের জন্য গটিয়াতা কাটিং করবেন। তো আমি ঝুল নিয়েছি এখানে 4 ইঞ্চি, আপনারা চাইলে 3.5 ইঞ্চি নিতে পারেন। আর লং নিয়েছি 18 ইঞ্চি, কুচি সহ 18 ইঞ্চি। এখান থেকে পেয়েছি হচ্ছে 5 ইঞ্চি রাখবেন। তারপর হচ্ছে 5 ইঞ্চি বাড়তি এখানে 3 ইঞ্চি, 2.5 থেকে 3 ইঞ্চি হচ্ছে এক্সট্রা নেবেন কুচির জন্য। যদি বেশি চান তাহলে 3 থেকে 3.5 ইঞ্চি নেবেন। আমি 2.5 ইঞ্চি নিয়েছি। আচ্ছা, রাবার কতটুকু নিয়েছি? রাবার নেবেন 7.5 থেকে 8 ইঞ্চি নেবেন। আমি সেলাই করে নিয়েছি 2টা হাতা। সুন্দর এই বেবি টপসটা কাটিং করেছি 6 থেকে 1 বছরের বাচ্চার জন্য। তো চলুন, আমি এখানে 2 কালারের কাপড় নিয়েছি। উপরটা নিয়েছি 5 ইঞ্চি 2 সুতা, আর মোট নিয়েছি 16 ইঞ্চি, 16.5 ইঞ্চি, থাকবে হচ্ছে 14 ইঞ্চি। এখানে গলার পুট নেবেন হচ্ছে 2 ইঞ্চি থেকে 2 সুতা কম, 2 ইঞ্চি থেকে 2 সুতা কম, এবং কাঁধের জন্য নেবেন 2.5 ইঞ্চি। এখানে হাতা দেব, তো তার জন্য মোট এখানে আছে 5 ইঞ্চি থেকে 2 সুতা কম। তো এখানেও 5 ইঞ্চি থেকে 2 সুতা কমে মার্ক করে নিচ্ছি। তারপর হচ্ছে এখানে শেপ করে দেব। এরপরে বডি হচ্ছে 6.5 ইঞ্চি নিব, আর 6 ইঞ্চি সেলাইয়ের জন্য। পেটেও সেম নিব, কোমরের কাছেও সেমভাবেই নিব, কারণ সামনের সাইডে আবার বোতামের ঘাটের জন্য কাপড় জয়েন করব, তো তার জন্য। এরপরে নিচে হচ্ছে গিয়ে আমি 8 ইঞ্চি নিয়েছি, মোট হচ্ছে 16 ইঞ্চি থাকবে ঘের। তারপর নিচের থেকে 1 ইঞ্চি উপরে শেপ করে কাটিং করে মার্জিন করে নেবেন। আমি মার্জিন করে নিয়েছি। সামনে গলা দেবো 2.5 ইঞ্চি, এরপরে দাগ দিয়ে মিলিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে শেপ করে দিলাম। পিছনে গলা দেবো 2 ইঞ্চি, যেহেতু সামনে বোতাম দেবো তো তার জন্য পিছনে 2 ইঞ্চি গলা দেবো। এরপরে মার্জিন অনুযায়ী কাটিং করে নিচ্ছি। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন টিপস পাওয়ার জন্য। তো এরপর আমি কাটিং করে নিচ্ছি। মার্জিন অনুযায়ী কাটিং করছি। আমি আবারও বলে দিচ্ছি, 6 থেকে 1 বছরের বেবির জন্য কাটিং। এটা একটা টোকরা কাপড় ছিল, কমলা কালার একটা সালোয়ারের কাপড় ছিল, এবং উপরে যে সবুজটা নিয়েছি এটা একটা ব্লাউজের কাপড় ছিল। তো এরপরে হাতার জন্য চড়া লং নিয়েছি 4 ইঞ্চি, আর ঘের যা ছিল তাই নিয়ে নিই। সেলাইয়ের পরে ড্রেসটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। সেলাই খুলতে গেলে অনেক সমস্যা হয়, তো সেলাই খোলার জন্য এই যন্ত্রটা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে গিয়ে দারাজে যে কোনো সুতার দোকানে পাবেন। এটা নিয়ে দেখায় দিলে ওনারা দিয়ে দিবে। এটা দিয়ে সুতা খোলা খুবই ইজি, এবং অল্প সময়ের মধ্যে কিন্তু অনেক কাপড় খোলা যায়। দড়ি পাইপিং করার সময় নর্মাল মেশিনে হচ্ছে চাপ চেঞ্জ করতে হয়। তো তোমরা চাপ চেঞ্জ না করে কীভাবে করবা দেখো, এভাবে করে আমি কিন্তু সরাই নিয়েছি। এরপর হচ্ছে এই যে দড়িটা সুতার মধ্যে আটকে নিয়ে তারপর হচ্ছে এভাবে বসিয়ে সামনে টেনে ধরে সেলাই করবা। সুচটা এমনভাবে সরাবা যেন সুচটা চাপে যেন না লাগে, তাহলে কিন্তু ভেঙে যাবে। এজন্য সরিয়ে নিয়ে এভাবে করে সেলাই করবা, তাহলে তোমাদের চাপ পাল্টানোর কোনো ঝামেলা থাকলো না। একটা চাপ দিয়ে তোমরা এই সেলাইটাও করতে পারো নর্মাল। দেখো, আমি এখানে প্রথমে টেপ কাটিং করে নিচ্ছি। এরপর হচ্ছে গিয়ে চাপের এই যে এখানে বসিয়ে দেবো। চাপটা না খুলে চাপের উপরে আমি চাপের নিচে বসিয়ে দিলাম। তারপরে যে গেঞ্জির কাপড় আছে না, টানলে বলে, এই কাপড়গুলো সেলাই করবা। এই কস্টেপ দিয়ে সেলাই করলে সেলাইটা সুন্দর হবে। আর যদি না দিয়ে সেলাই করো তাহলে বড় বড় সেলাই